আসসালামু আলাইকুম। ৪ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ৯.১ এর অঙ্ক নাম্বার ৪ সরি ৬, ৭, ৮। ঠিক আছে, দেখো ৬ নম্বর অঙ্কতে কি বলা আছে। ক তিনটা অঙ্ক দেওয়া আছে। ক সমান 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল 1। তারপর কি খ সমান 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল 1। তারপর কি 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1। ঠিক আছে, এখন দেখো আমরা ক নাম্বারটা করি। ক নাম্বারটা হচ্ছে আমাদের কেমন, 1/sec², এই 1/sec² এ, তারপর কি প্লাস 1/cosec² এ, 1/cosec² এ। ঠিক আছে, এটা কি আমাদের দেওয়া আছে, আমরা এটা কি 1 প্রমাণ করব, মানে কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ঠিক আছে, দেখো 1/sec² কে আমরা কি লিখতে পারি, cos² এ। আমরা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত পড়ে এসেছি। তারপর কি 1/cosec² এ কি লিখতে পারি, sin² এ, sin² এ। এখন দেখো sin² এ প্লাস cos² এ ইকুয়াল 1। আমরা পড়েছি না, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1। এটা কি 1 চলে আসছে, এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর দেখো আমাদের কি 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো প্রমাণ করতে হবে, তো আমরা এটা কি প্রমাণিত লিখে দিব, প্রমাণিত। ওকে, এরপর খ নাম্বারটাতে কি বলছে, দেখো খ নম্বরে বলছে 1/cos² এ, 1/cos² এ মাইনাস 1/cot² এ, cot² এ ইকুয়াল কত 1। ঠিক আছে, ও সরি, এটা তো আমরা প্রমাণ করব, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তারপর দেখো 1/cos² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec² এ, sec² এ। তারপর 1/cot² এর পরিবর্তে কি লিখতে পারি, tan² এ, tan² এ। এখন দেখো sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1 করছি না, এই জায়গায় থিটার পরিবর্তে কি আছে, শুধু a আছে, তার মানে এটা কি হবে 1 হবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত, যেটাই লেখো সেটাই হবে। ওকে, এরপর আমরা গ নাম্বারটা দেখি 1/sin²। গ নাম্বারটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে আছে 1/sin² মাইনাস 1/tan²। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি 1/sin² এ মাইনাস 1/tan² এ, 1/tan² এ। এখন এটা 1/sin² কে আমরা কি লিখতে পারি, cosec² cosec² এ। তারপর কত 1/tan² কে লিখতে পারি কি cot² এ, cot² এ। দেখো আমরা একটা 3 নম্বর অবিদ্রয় আমাদের ছিল cosec² মাইনাস cot² ইকুয়াল কি 1। তা আমাদের চলে আসছে 1। এটা কি হবে রাইট হ্যান্ড সাইড, প্রুভড লিখে দেবা, প্রুভড। ওকে, ঠিক আছে। 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের 3টা অঙ্ক রয়েছে। ক নম্বর আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sin ইকুয়াল 1, cos sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। তারপর গ হচ্ছে কি 1/1 প্লাস sin² a প্লাস 1/1 প্লাস cos² ইকুয়াল 1। ঠিক আছে, দেখো এগুলা কি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা ক নাম্বারটা করি। ক নাম্বার হচ্ছে কি আমাদের sin a বাই cos, sin a বাই cosec a, sin a বাই cosec a, cosec a প্লাস তারপর কি cos a বাই sin a, cos a বাই sin a। ঠিক আছে, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। ওকে, দেখো আমরা এই সাইনে ঠিক রাখবো, আমরা ত্রিকোণমিতিক অনুপাত করার সময় কি রাখবো, সাইন কস থাকলে ওগুলা পরিবর্তন কম করব। ঠিক আছে, তারপর এই কোসেককে আমরা কিভাবে লিখতে পারি 1/sin a, 1/sin a। তারপর কি প্লাস, দেখো এই কস ঠিক রাখবো, এই সাইনকে আমরা লিখতে পারি কি 1/cos a, 1/cos a। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, এই সাইনে ঠিক রেখে, সাইনে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে কি পরের রাশিটা উল্টে দিলে সাইনের নিচে ছিল এটা যাবে কোথায়, উপরে, সাইনের নিচে আসবে কি 1। ওকে, তারপর কি প্লাস, এরপর কি আমাদের কজে, কজে থাকবে ঠিক মতো, কজে। আবার এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব, হবে কি কজে উপরে নিচে 1। ওকে, এরপর দেখো
আমাদের নিচে ওয়ানের কোনো দাম নাই, এখানের ওয়ানের কোনো দাম নাই, ঠিক আছে। সাইন এর সাইনে গুণ করলে কি হবে, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ প্লাস কজ এর কজে গুণ করলে কি হবে, কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ, ঠিক আছে। এখন দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ কি জানি আমরা, ওয়ান, ঠিক আছে। আমাদের অবেদ নাম্বার ওয়ান বা সূত্র নাম্বার ওয়ান, এটা কি আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রুভড লিখে দিব, প্রুভড লিখে দিব, ঠিক আছে। এরপর দেখো আমাদের দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে সেকে, আমরা এটা কি লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি সেকে, সেক এ, তারপর কি কজ এ, তারপর কি হচ্ছে টেন এ বাই কট এ, টেন এ বাই কট এ, ওকে। এখন দেখো এই সেকে আমরা ঠিক রেখে কসকে আমরা কি লিখতে পারি, কসকে লিখতে পারি ওয়ান বাই সেক, ওয়ান বাই সেক এ, ঠিক আছে। তারপর এই টেন ঠিক রেখে কটকে কি লিখতে পারি, ওয়ান বাই টেন এ লিখতে পারি, ওয়ান বাই টেন এ। এখন দেখো এই সেক ঠিক রেখে আমরা এটাকে উল্টাবো, সেকে উল্টালে কি হবে, সেক নিচে ছিল উপরে চলে যাবে, নিচে কি হবে ওয়ান হবে, তারপর কি মাইনাস। এখন কি টেন ঠিক থাকবে, টেন এ ঠিক থেকে কি হবে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টালে কি হবে, উপরে যাবে টেন এ, নিচে আসবে কি শুধু ওয়ান, ওকে। এখন দেখো এই নিচে ওয়ানের কোনো ভ্যালু নাই, সেকে সেকে আর সেকে গুণ করলে কি হবে, সেক স্কয়ার এ হবে, তারপর মাইনাস টেন এর টেন এ গুণ করলে কি হবে, এটা হবে কি টেন এ, টেন এর টেন এ গুণ করলে টেন স্কয়ার এ, টেন স্কয়ার এ। এখন আমরা দেখো অবেদ করছি বা সূত্র করছি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল কত, ওয়ান, ওকে। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। এরপর গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে কি আমাদের লেফট সাইড ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, তারপর কি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, ঠিক আছে। এখন দেখো আমরা এই ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ ঠিক রাখলাম, তারপর কি প্লাস দিব, এটা কিভাবে করতে পারি, ওয়ান বাই ওয়ান প্লাস এই কোসেক স্কয়ারকে কি লিখতে পারি, ওয়ান বাই সাইন স্কয়ার এ, ওয়ান বাই সাইন স্কয়ার এ, ঠিক আছে। এরপর আমাদের এটা যেভাবে আছে আমরা সেটা এইভাবে রাখবো, ওয়ান বাই সাইন স্কয়ার এ প্লাস, দেখো আমাদের এর উপরে ওয়ান ঠিক থাকবে, নিচে লসাগু করলে কত আসবে, সাইন স্কয়ার এ লসাগু আসবে, সাইন স্কয়ার এ আমাদের কি লসাগু আসছে। তারপর এটা নিচে কত আছে, মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা সাইন স্কয়ার এ ভাগ করলে কি হবে, সাইন স্কয়ার এই হবে, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে কি হবে, ওয়ান হবে, ঠিক আছে। এরপর দেখো আমরা এটা মুছে দেই, তোমরা এটা উঠাও, উঠাইছো আশা করি, দেখো এরপরে আমরা এটা এটা ঠিক মতো রাখি, এখানে লিখবো কি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, তারপর কি প্লাস, দেখো এটাকে উল্টাইলে এটা উপরে চলে আসবে আর এটা কি নিচে চলে আসবে, ওয়ানের তো কোনো দাম নাই, ঠিক আছে। দেখো আমরা কি কিভাবে লিখতে পারি, সাইন স্কয়ার এ, আর এখানে দেখো এখানে ওয়ান শেষে আছে, আমরা ওয়ান এটার সাথে মিলানোর জন্য একটু প্রথমে আনবো, আর সাইন স্কয়ার এ কে শেষে লিখবো, সাইন স্কয়ার এ, ওকে। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে সাইন স্কয়ার এ, এখানে এখানে যেটা এখানে কি সেটা, ঠিক আছে। তো আমরা দুইটার জায়গা থেকে লসাগু নিতে পারি, লসাগু নিলে কি কত আসবে, সাইন স্কয়ার এ, ওকে। তো এখন দেখো এটার দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে, ওয়ানই হবে, ঠিক আছে। এরপর এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে সাইন স্কয়ার এ গুণ করলে কি হবে, সাইন স্কয়ার এ হবে, সাইন স্কয়ার এ, ঠিক আছে। এখন দেখো সাইন স্কয়ার এ উপরে, সাইন স্কয়ার এর নিচে, দুইটা সমান সমান হলে কাটাকাটি গিয়ে আমাদের কি থাকে, ওয়ান থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে আমাদের দুইটা অঙ্ক দেওয়া আছে, ক নম্বরে টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এ ইকুয়াল সেক এ কোসেক এ প্লাস ওয়ান, এটা প্রমাণ করতে হবে। খ নম্বর ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কয়ার এ ইকুয়াল ওয়ান, ঠিক আছে। এখন দেখো এগুলো খুব সহজ অঙ্ক, আমরা প্রথমে ক নম্বরটা দেখি, লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে,
আমাদের ক নম্বরে লেফট হ্যান্ড সাইড আছে কি 10a বাই 1 মাইনাস কট এ, 10a বাই 1 মাইনাস কট এ, তারপর কি প্লাস কট এ বাই 1 মাইনাস 10 এ, 1 মাইনাস 10a। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, ত্রিকোণমিতিক অনুপাত সবসময় আমরা সাইন আর কজে আনার চেষ্টা করব। দেখো 10a কে আমরা লিখতে পারি কি সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। ঠিক আছে, এই উপরে 10 কে লিখলাম কি সাইন এ বাই কজ এ, তারপরে এই 1 আমাদের 1 ঠিক রাখলাম মাইনাস এই কট কে কি লিখতে পারি কজ বাই সাইন এ, কজ এ বাই কি সাইন এ, সাইন এ। ওকে, এরপর কি প্লাস দেখো এই উপরের কটকে কি লিখতে পারি কজ এ বাই সাইন এ, উপরের কটের পরিবর্তে লিখতে পারি কজ এ বাই সাইন এ, তারপর কি আমাদের 1 এ মাইনাস 10 এর পরিবর্তে কি লিখতে পারি সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। ওকে, এরপর দেখো আমরা কি করি, আমাদের উপরে যেটা আছে সেটা ঠিক রাখবো, সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। ওকে, এরপর আমরা এখানে লসাগু নিব, এখানে কি লসাগু নিব, লসাগু আসবে কি আমাদের সাইন এ, লসাগু আসবে সাইন এ, তারপর এটা নিচে কত আছে 1 আছে, 1 দ্বারা সাইন এ কে ভাগ করলে কি হবে সাইন এ হবে, তারপর 1 এর সাথে সাইন এ গুণ করলে সাইন এ হবে, সাইন এ। ওকে, এরপর দেখো আমাদের এই মাইনাস সাইন এর দ্বারা সাইন এ কে ভাগ করলে কি হবে 1 হবে, 1 এর সাথে কজ গুণ করলে কি হবে কজ হবে, কজ এ হবে, তারপর কি প্লাস, তারপর দেখো আমাদের উপরে যেটা আমরা ওইভাবে লিখবো কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, তারপর কি আমাদের নিচে লসাগু আসবে কি কজ এ, তারপর 1 দ্বারা কজ কে ভাগ করলে কজ এ হবে, গুণ করলেও কি কজ এ হবে, কজ এ মাইনাস, তারপর এই কজ এ আর কজ এ চলে যাবে, থাকবে কি সাইন, সাইন এ। ওকে, এরপর দেখো আমরা কিভাবে করব, আমাদের এই প্রথম রাশিকে আমরা ঠিক রাখবো সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, তারপর কি এই যে দ্বিতীয় রাশিটা গুণ চিহ্ন দিয়ে কি হবে উল্টে যাবে, আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে করবো, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টালে কত হবে, এই সাইন নিচে ছিল সাইন উপরে যাবে, এই সাইন আমরা উপরে লিখবো সাইন এ উপরে। ঠিক আছে, এরপর নিচে আসবে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। ওকে, এটা আসছে, এরপর কি প্লাস, এই আমরা প্লাস দিলাম, এরপর আবার এই যে উপরের রাশিটাকে ঠিক রাখবো কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, তারপর কি হবে গুণ চিহ্ন দিয়া এই যে নিচের কজ উপরে যাবে, উপরের কজ এ মাইনাস সাইন এ নিচে আসবে, এই হচ্ছে আমাদের কজ এ, তারপর কি কজ এ মাইনাস সাইন, কজ এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এরপর দেখো আমরা উপরে উপরে গুণ করলে কি হবে সাইন এ আর সাইন এ গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। এরপর দেখো নিচে নিচে গুণ করলে কি হবে কজ এ সাইন এ মাইনাস কজ এ, কজ এ ইন্টু কি সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। ওকে, তারপর কি প্লাস, এখন দেখো উপরে উপরে গুণ করলে কি হবে আমাদের কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ, তারপর এটা এটা গুণ করলে কি হবে সাইন এ, তারপর কি হবে কজ এ মাইনাস সাইন এ। ঠিক আছে, আশা করি এতটুকু যা করছি সব বুঝতে পারছো। তারপর দেখো আমরা কি করব, এখন আমাদের এই যে প্রথম রাশিটা এটাকে আমরা যেভাবে আছে সেভাবে রাখবো, দেখো সাইন স্কোয়ার এ, তারপর হচ্ছে কি কজ এ, তারপর সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। ওকে, এরপর দেখো আমরা এই প্লাসটাকে মাইনাস বানাবো, যদি এই প্লাসটাকে মাইনাস বানাই তখন আমাদের এই মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে, দেখো এই মাইনাসটা কমন নেওয়াতে আমাদের উপরে থাকবে কি কজ স্কোয়ার এ, তারপর এই সাইন সাইনের মতো ঠিক থাকবে সাইন এ, এটা কি সাইন এ হবে, তারপর সাইন সাইনের মতো ঠিক থাকাতে
আমাদের এই সাইন হয়ে যাবে প্লাসের, কজ হয়ে যাবে মাইনাসের। এই সাইন এ মাইনাস কজ এ। ওকে, এখন দেখো যদি আমরা এই মাইনাস মাইনাস কে প্লাস, প্লাস কজ এ, তারপর এই মাইনাসে আর প্লাসের সাইনে কি হবে, মাইনাস সাইনে, মানে আগে পিছে আমরা লিখলে কি আবার এই লাইনটা পেয়ে যাব। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপরে আমাদের যে কাজটা সেটা হলো লসাগু নিব আমরা। লসাগু যদি নেই আমাদের আসবে কি, এখানে আছে সাইন এ, এখানে আছে কজ এ, তো আমরা পাবো কি কজ এ আর হচ্ছে কি সাইন এ, বাইরে আর ব্রেকেটে থাকবে কি সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। ওকে, এখন দেখো এই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ দ্বারা ভাগ করলে এইটা এতটুকু কি চলে যাবে, শুধু থাকবে কি সাইন এ। সাইন এ দ্বারা সাইন স্কয়ার এ কে গুণ করলে কি হবে, সাইন কিউব এ। ওকে, সাইন কিউব এ, তারপর হচ্ছে কি মাইনাস। এখন দেখো এই যে সাইনে আর সাইনে আমাদের চলে যায়, তারপর এই এতটুকু আর এতটুকু চলে যায়, থাকবে কি কজ এ। কজ এ আর কজ স্কয়ার এ দ্বারা গুণ করলে কি হবে, কজ কিউব এ, কজ কিউব এ। ওকে, এরপর দেখো আমি এখান দিয়ে মুছে দেই। এরপর দেখো আমরা কি করতে পারি, এখন দেখো উপরে আমরা একটা সূত্র করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্রটা ছিল কিরকম, দেখো আমি সেটা এখান দিয়ে লিখে দেই। এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব। দেখো আমাদের হবে কি, একটু নিচে লিখি, দেখো এটা হবে এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে সাইন এ মাইনাস কজ এ। ওকে, তারপর কি হবে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, তারপর কি এ বি, এ বি এ হচ্ছে সাইন, বি হচ্ছে কি কজ, সাইন এ কজ এ, তারপর কি কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। ওকে, এরপর দেখো আমাদের নিচে যেটা আছে আমরা সেটা লিখে দিলাম, কজ এ, তারপর কি সাইন এ, তারপর হচ্ছে কি সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এই যে নিচে সাইন এ মাইনাস কজ এ, উপরে সাইন এ মাইনাস কজ আমরা কেটে দিতে পারি। এরপর দেখো আরেকটা জিনিস করতে পারি, এই যে এখানে আছে সাইন স্কয়ার এ, এখানে আছে কত কজ স্কয়ার এ, এই দুইটা মিলে কত হবে, 1 হবে। আমরা একটা সূত্র পড়ছি না, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার ইকুয়াল 1। ঠিক আছে, এখন আমরা এখানে লিখবো এই যে এই দুইটার পরিবর্তে কত হবে, 1 হবে, 1, তারপর কি প্লাস সাইন এ কজ এ, প্লাস সাইন এ, তারপর কি কজ এ। ওকে, আর আমাদের নিচে থাকবে কি কজ এ সাইন এ, কজ এ সাইন এ। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 বাই কজ এ, তারপর কি সাইন এ, প্লাস এটার পরিবর্তে কি আবার লিখতে পারি সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, তারপর কজ এ বাই সাইন, কজ এ বাই সাইন এ। এখন দেখো আমাদের উপরে নিচে কি সমান, এখানে কজ এ, এখানে কজ এ, এখানে সাইন এ, এখানে সাইন এ। ঠিক আছে, উপরে নিচে কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু 1। এরপর দেখো এটাকে আমরা আরো বাগিয়ে লিখতে পারি 1 বাই কজ এ ইন্টু দিয়ে 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ, আর এটা কাটাকাটি গিয়ে থাকবে কি শুধু 1 থাকবে, কেমন। ওকে, এরপর দেখো এই লাইনটা মুছে দিই আমি। এরপর এরপর আসবে কি আমাদের 1 বাই কজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 বাই কজ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সেকে, সেকে, তারপর 1 বাই সাইন এর পরিবর্তে লিখতে পারি কি কোসেকে, কোসেকে, তারপর কি প্লাস এই যে 1 আছে এই 1 আমরা এখন লিখে দেব। এখন দেখবো এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড চলে এসেছে। ওকে, তো এটা লিখে দিব কি লেফট হ্যান্ড, ও এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, খুব সহজ, তোমরা শুধু ট্রান্সফার করাটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, কোন রাশিটা থেকে কোনটা, যেমন 10 কে সাইন বাই কজ লেখা যায়, কট কে কজ বাই সাইনে লেখা যায়, তাহলেই পারবা। এটা হচ্ছে কি
ত্রিকোণমিতিতে মনে হয় 9.1 এর ভিতরে এই অঙ্কটা একটু সবচেয়ে বড় করে করা লাগে। ওকে, খ নাম্বার দেখো, খ নাম্বারে বলা আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে। দেখো আমরা খ নাম্বার লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড সমান কত, 1/1 প্লাস tan স্কয়ার a, তারপর কি প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, দেখো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/10 এর পরিবর্তে কি লিখতে পারি, sec স্কয়ার a, sec স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে কি sec স্কয়ার a লিখতে পারি। দেখো আমরা কিভাবে লিখতে পারি এটা, আমরা শিখেছি tan স্কয়ার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস cosec tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই অবেদ্য আমরা পড়ে এসেছি না। এখন দেখো আমরা যদি এই যে sec কে এইভাবে রেখে sec স্কয়ার a কে এইভাবে রেখে 1 কে এই পাশে নিয়ে যাই, 1 প্লাস tan স্কয়ার a, এটা পাই না, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা এখন এখানে কি লিখছি। ঠিক আছে, এরপর প্লাস, দেখো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার a, তারপর কি 1। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এই যে এইটা কিভাবে পাইছি আমরা, cosec স্কয়ার a কিভাবে পাইছি, এটা পাইছি কি cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে লসাগু নিব। দেখো লসাগু নিলে কত আসে, আচ্ছা লসাগু নেওয়া লাগবে না। দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এখন, 1/sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a, প্লাস 1/cosec এর পরিবর্তে কি লিখতে পারি, sin স্কয়ার a, এরপর দেখো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত, 1। এই যে আমাদের 1 চলে এসেছে। এখন আমরা কি লিখবো, এটা সমান কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের পর্ব নাম্বার 4 কমপ্লিট হলো। তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার জন্য আমি বারবার বলতেছি, মাঝখান থেকে দেখলে কিছু বুঝবে না। ঠিক আছে, হয়তো একটা যেমন 1 থেকে আমরা 4 নম্বর পর্ব কমপ্লিট করছি, আমাদের 1 নম্বর পর্ব মাস্ট দেখার পরে আমরা 2, 3, 4 নম্বর পর্ব বুঝতে পারবো। ঠিক আছে, এই যে অবেদগুলা, এই যে সূত্রগুলা, তিনটা সূত্রকে আমরা 5টা নিয়মে, 3টা সূত্র থেকে আমরা 15টা সূত্র পাইছি। তাহলে তুমি যদি পর্ব নাম্বার 1 না দেখো, তাহলে এই 15টা সূত্র কিভাবে আসছে সেটা বুঝতে পারবো না। তারপরে এই যে আমরা 10 কে লিখতে পারি কি sin বাই cos, এটা বুঝতে পারবো না। cot কে লিখতে পারি cos বাই sin, এটা তুমি প্রথম পর্বটা না দেখলে বুঝতে পারবো না। ঠিক আছে, তো আশা করবো তোমরা প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখবা, আর ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করো। আমি অল্প কিছুদিন পরেই আবার একটা স্মার্ট বোর্ড নিব, তোমাদের সামনে হাজির হব। যদি তোমরা ভিডিওটা শেয়ার দাও, তাহলে আশা করি খুব শীঘ্রই স্মার্ট বোর্ডে ভিডিও দিতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।